আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব ইউনিক একটা আইটেম, কইডার ভিতরের যে পাকা কইডার ভিতরে এই যেমন লাল দানার গড়গুলো থাকে, এগুলো খাওয়া যায়, আমরা খাই। আর কে কোন অঞ্চলে কারা খান কমেন্টসে জানাবেন। সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজের বাগারটা আসলে দিয়ে দিব। দেখতে একদম পুরা টমেটোর চাটনির মতো হবে। হয়ে আসছে, একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তারপরে রান্না করব মরা মাছ, জালের মধ্যে যেগুলি মরে যায় বড় মাছ সিদ্ধ করে নিচ্ছি গ্যাসের মধ্যে। চুলায় রান্না আরও আছে, তার জন্য আর মাছগুলো বেছে নিছি কাটা থেকে, কাটাগুলো ফেলে দিছি। ফুটে আসতেছে, শাকগুলো দিয়ে দিব। পুঁই শাক, লাউ শাক, যার কাছে যে শাক আছে দিয়ে রান্না করা যায়। না প্রায় হয়ে গেছে, এটা হলে আজকের মতো আমার রান্না করা শেষ। এটা আমি পরে বাগার দেব রান্না করার পরে। যে বাগার বসাই দিছি, পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিছি, কাঁচা মরিচ, যে রান্না করে নিলাম। হয়ে গেছে আজকের মতো রান্না। তারপর বিকালে একটু বাহিরে গেলাম, দেখলাম ছেলেরা মাঠের মধ্যে খেলতেছে। একটা ছেলে তো কাদার মধ্যে এসে যেভাবে পিছল খাইছে, হাতটা ভেঙে গেলে তো হয়তো কাজ। তারপর গেলাম আমার ভাসুরের বাড়ির দিকে, দেখি কি করতেছে ওনারা। দেখে আমার ভাসুর জাল বাড়িতে নেই, ওনার মেয়ে নুডলস রান্না করতেছে। আমার বাসুর মেয়ে বলতেছে বসেন নুডলস খেয়ে যায়েন। ও রান্না করতেছে, আমি দেখতেছি। ভালো সময় গেলাম। সিদ্ধটা হয়ে গেছে। বাগারটা বসাই দিছে। এখানে এটার মধ্যে মশলা দিয়ে দিবে আগে, কিন্তু আমি রান্না করলে মশলাটা পরে দিই নুডলসের উপরে, কিন্তু আগেই দিয়ে দিছে। নেড়ে চেড়ে নিচ্ছে, তারপর ডিমগুলো ভেঙে দিয়ে দিবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নুডলসটা ঢেলে দিয়ে দিবে। দেখতে দেখতে হয়ে গেছে ওর রান্না। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম এখান থেকে। নাড়তে ওর অনেক সমস্যা হইতেছে। সুন্দর করে নুডলসটা রান্না করছে, খেতে অনেক ভালো হয়েছে। এই যে বসে বসে খাচ্ছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।